নমস্কার বন্ধুরা, বঙ্গরাঁধুনি 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি গোলাপ জামুন। মাত্র 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে সহজে বাড়িতে বানাতে পারবেন এই গোলাপ জামুনটি। সেই সাথে গোলাপ জামুন বানাতে কোনো ছানার দরকার হবে না, আর খেতেও হবে একদম মিষ্টির দোকানের মতন পারফেক্ট গোলাপ জামুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। চিনির রস তৈরি করার জন্য ওভেনে একটি কড়াই বসিয়ে 2 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 2 কাপ দিয়ে দিচ্ছি জল, সাথে 3-4টির মতন এলাচ। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটি গলে যাচ্ছে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস, যাতে করে আমাদের চিনির রসটি খুব আঠালো না হয়ে যায়। এখন চিনির রসটি নামিয়ে একটা সাইডে রেখে দেব। মিষ্টির ডো বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, 1/2 কাপ পরিমাণে ময়দা, আর 1 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা দেয়া যাবে না, বেকিং পাউডারই দিতে হবে। এখানে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ঘি। তারপর ঘিয়ের সাথে শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে মেশাবেন। আমার শুকনো উপকরণগুলি মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। হাতে করে ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নেব। দেখুন আমার এক এক করে অনেকগুলি বল বানানো হয়ে গেছে। এখন এবার এই মিষ্টিগুলি ভেজে নেবার পালা। ওভেনে কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেল কিন্তু এখনও ভালোভাবে গরম হয়নি। এরপর সবগুলো মিষ্টির বল এক এক করে দিয়ে দেব। মিষ্টির বল ছাড়ার পর গ্যাসের ফ্লেম কমিয়ে রাখতে হবে কিছুক্ষণ, আর কিছুক্ষণ পরই দেখা যাবে আস্তে আস্তে মিষ্টিগুলি ফুটতে শুরু করেছে। মিষ্টি যদি ঠিকঠাক থাকে তাহলে মিষ্টির বলগুলো এমনি ঘুরে যাবে। ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে সব ধারে খুব সুন্দর কালার আসে। কিছুক্ষণ পর দেখা যাবে মিষ্টিগুলি অনেকটাই লাল হয়ে গেছে। ঠিক ওই সময় আমি মিষ্টিগুলি এক এক করে তুলে প্লেটে রেখে দেব। এরপর আগে থেকে করে রাখা চিনির রসের মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দোকানের মতন একদম পারফেক্ট গোলাপ জামুন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।